আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর কৃত্রিম লেক ঘোরার জন্য, যার নাম হচ্ছে মহামায়া লেক। চট্টগ্রামের মিরসরাই অবস্থিত এই লেক দেখার জন্য বন্ধুদের সাথে সকাল সকাল বের হই। নারায়ণগঞ্জ সানারপাড় থেকে মাত্র 270 টাকা বাস ভাড়ায় আজকের এই পুরো জার্নি শুরু করি। আর আজকে আমার মহামায়া লেক ঘোরার বাজেট মাত্র 500 টাকা। মানে মাত্র 500 টাকায় মহামায়া লেক ঘোরা যাবে কি যাবে না সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আমি যে আজকে যাচ্ছি, আমি ভুলবশত শার্ট পরে বের হয়ে পড়ছি, যার কারণে আমার সাথে যে বড় ভাই আছে ওনার কাছ থেকে আমি গেঞ্জিটা ধার নিচ্ছি। সো এখন আমি গেঞ্জিটা বলবো অ্যান্ড দেন আমার ট্রাভেল জার্নিটা কন্টিনিউ করবো। আমি এখন চলে এসেছি মহামায়া লেকের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো বাসে যদি আসেন তাহলে আপনারা নামেন হচ্ছে ঠাকুরগাঁও দিঘিপাড়। সেখান থেকে সোজা হাতের আপনার বাম পাশে হচ্ছে, এখানে আপনার সামনে দেখতেছেন অনেক সিএনজি আছে। আমি চেষ্টা করব হেঁটে যাওয়ার, টাকা বাঁচাবো, আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই সিএনজিতে যাবো। সো চলেন আমরা এখন চলে যাই মহামায়া লেক। আসসালামু আলাইকুম গাইস। সো আমি অবশেষে চলে এসেছি। এখান থেকে আমি সিএনজি নিয়েছি একটা, সিএনজি করে এখন আমি চলে যাব মহামায়া লেক। এখন এখান থেকে আপনি যদি সিএনজি করে মহামায়া লেক যেতে চান তাহলে 15 টাকা পার পারসন পড়ে। তবে যেহেতু আমরা 3 জন যাচ্ছি, আমরা পথে কোনো লোক নিব না, সো আমাদের 3 জন একদম অ্যাকুরেট 70 টাকা করে পড়তেছে। সো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। সো চলেন এখন চলে যাই মহামায়া লেক। মহামায়া লেকের গেটের সামনে এসে জানতে পারলাম ভিতরে ঢোকার জন্য নাকি 30 টাকা করে জন প্রতি টিকিট নিতে হবে। তাই আমিও টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি। ভিতরে ঢুকেই এইরকম সুন্দর আর মনোরম একটি পরিবেশ দেখে আমি সত্যি খুব অবাক হয়ে যাই। সো আমি এখন চলে এসেছি বাংলাদেশের অনেক সুন্দর একটি কৃত্রিম লেক, যার নাম হচ্ছে মহামায়া লেক। আমার পিছনে দেখতেছেন কত সুন্দর জায়গা, কত গ্রিনারি একটা সিনারি। সত্যি বলতে জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। হ্যাঁ, আপনারা 500 টাকায় মহামায়া লেক আসতে পারবেন। আমার যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন, আমি তখন আপনাদেরকে বলবো কয় টাকা যায়। কিন্তু আমি যেই সময়টা এখন যে আসছি, এখন অনেক রোদ, এই সময়টায় আসলে অ্যাভয়েড করাই ভালো। এই সময়টা একটু আসা। ও, এখানে ভিতরে ঢোকার টিকিট আমার নিচে 30 টাকা। আর আমি ভিতরে ঢুকে জানতে পারলাম যে আমি যদি এখন কায়াকিং করতে যাই তাহলে আমার 100 টাকা করে পড়বে। মানে যদি সিঙ্গেল 2 জন হন তাহলে 200 টাকা করে পড়বে। অ্যান্ড আমি যদি বোটে করে যাই 3 জন, যেহেতু টোটাল আমার 1000 টাকার মতো পড়ে যাবে, মানে পার পারসন 300 টাকা করে পড়ে যাবে। সো আমি এখন ডিসাইড করতে পারতেছি না আমি এখানে কায়াকিং বা কিছু করবো নাকি এখান থেকে আমি অন্য কোথাও চলে যাব। দেখি কি করা যায়, যেহেতু বাজেট ট্যুর। গাইজ, আপনারা যারা এখনও আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক অত্যন্ত প্রয়োজন। আপনারা সাপোর্ট করলে আমি দেশের অনেক অনেক জায়গা ঘুরতে পারবো এইভাবে। সো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আই এম ওয়ান্ডারিং জাহিদ। আধা ঘন্টা 1 ঘন্টার আগে আপনি পুরো লেকটা ঘুরে দেখা সম্ভব না। ভাই, এখানে কি বাতাস দেখেন। আমি গুলিয়াখালী যখন গেছিলাম, গুলিয়াখালীতে ঠিক এইরকম এত এত জোরে বাতাস হয়। লেকের কিনারায় এত এত বাতাস, আপনাদের মানে মন শান্তিতে ভরে যাবে। অনেক মনোরম একটা পরিবেশ। আমার কেন জানি আমি যেখানেই ভালো জায়গায় যাই, সব জায়গায় সবসময় দুপুরের মধ্যে ঘুরে যায়। দুপুরের দিকে এই জায়গাটা একটু অ্যাভয়েড করলেই ভালো। এদিকে এমন দুপুরের দিকে মানুষও কম থাকে। আপনারা বিকালে আসবেন, না হলে একদম সকাল সকাল আসার চেষ্টা করবেন, তখন এই জায়গাটা অনেক সুন্দর দেখা যায়। ভাই, আমি ওই যে ওখান থেকে সোজা হেঁটে এখানে আসছি। সো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে সোজা হাঁটলে আপনারা এরকম একটা জায়গায় চলে আসতে পারবেন। এই জায়গা থেকে আপনি পুরো লেক এনজয় করতে পারবেন। আপনার আবার ওখানে আবার ব্যবস্থা করা আছে, ওখান থেকেও আপনি লেক এনজয় করতে পারবেন। প্রকৃতির এই সৌন্দর্যটা এটাও এনজয় করতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা। দেখেন, এখানে আমি মনে হচ্ছে পুরো একটা চূড়ায় আমি দাঁড়ায় আছি কোন এক পাহাড়ের। অসম্ভব সুন্দর একটা জায়গা। ওখানে একটা ছাগল আছে, ঘাস খাইতেছে। সো এখান দিয়ে আবার এইভাবে
লেক থেকে আপনার পানির ঢেউ, আমার মনে হচ্ছে আমি আমার কোনো গ্রামের কোনো একটা পুকুরে চলে আসছি। আমার অনেক নস্টালজিয়াতে চলে গেছে, আমার অনেক ভালো লাগে গ্রামের পুকুরগুলো। সো আমি এখন বের হয়ে পড়তেছি আপনার মহামায়া লেক থেকে, কারণ বৃষ্টি পড়তেছে। সো আমি এখানে আর বেশিক্ষণ থাকতে চাই না। এখন আমি যাব চন্দ্রনাথ পাহাড়, ওইদিকে ঘুরে আবার আমি ইউটার্ন বাসায় রওনা দিব। আচ্ছা, সো আমি এখানে মহামায়া লেকের ভিতরে আছি এতক্ষণে আধা ঘন্টা হয়েছে। সো এখন আমি পিছনে দেখতাছি আমার আরও লোকরা মহামায়া লেকে আসা শুরু করছে। সো এই জিনিসটা ভালো। আমি যখন এসেছিলাম তখন একদমই খালি, কিন্তু এখন মানুষ আরও আসতেছে। এই গাইজ, আসসালামু আলাইকুম। সো আমি একদম মহামায়া লেকের একদম মুখের মধ্যে বসে আছি, এখানে গাছের নিচে ছায়াতে বসে আছি। সো আমি জাস্ট খেয়াল করলাম ওখানে আপনার সামনে আপনার বোটে কি ট্রলারে করে আপনার লোকালে অনেকজনকে একসাথে নিয়ে যায়। সো আমি চেষ্টা করব ওখানে দেখি ওখানে যদি কমে পাই তাহলে আমি ওই জায়গায় উঠে একটু এনজয় করব, একটু এই লেকটা আমি দেখব। কিন্তু যদি বাজেটে না হয় তাহলে আমি ইউটার্ন নিয়ে এখান থেকে চলে যাব। সো দেখি এখানে কি হয়। সো আসসালামু আলাইকুম গাইস, আমি এখন মহামায়া লেক থেকে বের হয়ে পড়ছি। আমি অপেক্ষায় ছিলাম যে এখানে আপনার লোকালে আসবে, আমি লোকাল থেকে পরে লোকালে লেকটা ঘুরে দেখবো। বাট পরে জানতে পারলাম এখানে একবার ট্রলার বা ওই যে জাহাজ যেটাই ওটা আপনার লোকালে একবার চলে গেলে 2 ঘন্টা পরে, মানে ওরা ঘুরে টুরে ঘন্টাখানিক পরে আবার আসে। সো আমার হাতে তো এত সময় নেই, তাই বের হয়ে পড়ছি। আমি মহামায়া লেক থেকে এখন চলে যাবো সীতাকুণ্ড। সো যারা যারা ভিডিওটি এখনও দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর কি করবেন। বাসে আছি, একটা বাসে উঠছি, লোকাল বাসে। পার পারসন 40 টাকা করে আপনি দিঘিপাড়, ঠাকুরগাঁও দিঘিপাড় থেকে ডাইরেক্ট সীতাকুণ্ড বাজারে চলে যেতে পারবেন। সো চলেন যাই দেখি কি হয়। মহামায়া লেক থেকে বের হয়ে সোজা বাসে করে চলে যাই সীতাকুণ্ড বাজার, যেখানে বাজারে একটু খোঁজাখুঁজি করে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাই। এরপর পুরো বাজারটা একটু ঘুরে দেখি এবং সেখান থেকে হেঁটে হেঁটে রেল লাইনের একটু সামনে চলে যাই এবং সেখান থেকে একটি অটোরিকশা ভাড়া করে চলে যাই চন্দ্রনাথ পাহাড়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। মজার কথা হচ্ছে এটা আমার সেকেন্ড টাইম ভিজিট এই পাহাড়টায়। আজকে আমি টার্গেট নিব 1 ঘন্টার মধ্যে আমি উঠতে পারবো কি না। সো এই টার্গেটে অনেক সাহস দরকার। আমি ইতিমধ্যে আমার অনেক কাইল লাগতেছে। আমার এর আগে সেম অবস্থা হয়েছে, এই পর্যন্ত আইসা আমার পেটের দেখা কেমন গুড়গুড় শুরু হয়ে বসছে। চন্দ্রনাথ পাহাড়ে উঠার একটাই সূত্র, সাহস আর ধৈর্য। সো চলেন পাহাড়ে উঠি। এর ভিতর থেকে শুরু। আমি আগেই কইছিলাম অর্ধেক পানি উঠাইলি পরে বুঝবেন। এজন্য আমি সবার আগে বলছিলাম যে আপনাদের শরীরে কি কয় এটা দেখেন। আমি কিন্তু অপশন দিছি আপনাদেরকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতেই পারতেছেন আমি এখন উঠতেই আছি, বেশি সময় হয় নাই, অল্প সময় হচ্ছে। আমার পিছু ওই দেখেন পাহাড় দেখা যাইতেছে, ওটা হচ্ছে অর্ধেক, এর উপরেও আরো আছে। আপনারা দেখতেছেন আমি এখন অর্ধেকও উঠি নাই, অলরেডি আধা ঘন্টা হয়ে পড়ছে, আমি অর্ধেকও উঠি নাই। চ্যালেঞ্জ নিছিলাম 1 ঘন্টায় উঠবো সীতাকুণ্ড, কিন্তু সীতাকুণ্ড সিঁড়ি এমন দেখেন আমার কেমন উঠতে যাচ্ছে। দুর্ঘটনা ঘটলেই অঘটন ঘটে যাবে, কিন্তু আমি হার মানবো না। এটার লেগে তো আমার একটু প্রশংসা করতে পারোস। আমার প্ল্যান আছে লেডি সিট করে তুমি হাতে উত্তর করে বাইকে। আসসালামু আলাইকুম। তো দেখতে পারতেছেন আমি মাত্র প্রথম মন্দিরে উঠছি, এর উপরে আরেকটা আছে, আরো কিছু বাইরে উঠছে। আজকে তুলনা ভাই আপনার অভিজ্ঞতা কেমন? অনেকখানি তো উঠছেন। জি অবশ্যই ভালো লাগছে। 1200 ফিটের মধ্যে 700 ফিট তো উঠে হয়ে বসছে। অবশ্যই। আচ্ছা, সো আমি একটা টার্গেট নিয়েছিলাম, চ্যালেঞ্জ নিয়েছিলাম 1 ঘন্টা উঠতে পারবো কিনা। 1 ঘন্টা তো অনেক আগেই শেষ। এখানে একটা অসম্ভব সৌন্দর্য আছে, এই পাহাড়ের সৌন্দর্যটা আপনি নিজ চোখে না দেখলে বুঝবেন না। দেখি আমার আর কতক্ষণ লাগে, বাট ইনশাল্লাহ আমি কম সময়ের মধ্যে উঠার চেষ্টা করবো। সো চলেন দেখি। ভিডিওটা এই পর্যন্ত যা যা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা এই পর্যন্ত যা যা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মজা করেন। সো
সো ভিডিওটা এই পর্যন্ত যা যা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি ওয়ান্ডারিং জাহিদ, আরও ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো। বাংলাদেশে আরও অনেক জায়গায় ঘুরবো ইনশাল্লাহ। চন্দ্রনাথ পাহাড়ের এত উঁচুতে উঠে আমি যখন এই পাহাড়গুলো দেখছিলাম তখন মনে হচ্ছিল যেন এই পাহাড়গুলো আমাকে দেখছে। এত সুন্দর সবুজ আবরণের এই উঁচু উঁচু ছোট বড় পাহাড়গুলো আরেকটি পাহাড়ের উপরে উঠে দেখার যে অভিজ্ঞতা আপনি নিজ চোখে না দেখলে কখনো বুঝবেন না আমি কি বলতে চাচ্ছি। এই গাইস, আসসালামু আলাইকুম। আমি অলরেডি অনেকখানি উঠাইছি, আর আধা ঘন্টা বড় সড়ো আমার উপরে উঠতে লাগবে একবারে। টোটাল এখন সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট হয়েছে। সো আর আধা ঘন্টার মধ্যে যাতে আমি উপরে উঠে পড়তে পারি, আমি উঠে ফেলতে পারি, আমি আপনাদের দেখাই। ওই যে উপরে দেখতেছেন, ওই যে ওটা হচ্ছে আমার ডেস্টিনেশন। 1 ঘন্টা 20 আর 30, 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে আমার কভার দেওয়া হয়ে পড়বে। এর আগের বার আমি যখন এসেছিলাম আমার 3-3.5 ঘন্টা লাগছে, কিন্তু এইবার আমার শরীরটা নিতে পারতাছে এই পেনটা। প্রথমবার উঠার কারণে আজকে এই সফলতা। কষ্ট করতেছে অনেক সফলতা যাওয়ার জন্য। একদিন আমার সফলতা আমাকে অনেক উপরে উঠাবে। সেই দিন আমাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেটা হোক আমার মা বাবা, হোক আমার বন্ধু বান্ধব, তারা অস্বীকার যাবে। আমি কষ্ট করে যাব আমার ভবিষ্যতের জন্য। আপনারা আমাকে সাপোর্ট করতে থাকেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি একদিন অনেক উপরে উঠবো। শুধুমাত্র একটা সাবস্ক্রাইবার দরকার আমার, আর কিচ্ছু না। আপনার সাপোর্টে আমি অনেক উপরে উঠবো, সফলতার চূড়ায় উঠবো ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে। আমি কিন্তু অলমোস্ট আইসা বসি চন্দ্রনাথ পাহাড়ের উপরে। এখান থেকে আর কয়েকটা সিঁড়ি আছে মাত্র। টোটাল সময় হয়েছে প্রায় 2 ঘন্টার মতো কাছাকাছি হয়ে পড়ছে। সো আমার 1 ঘন্টার চ্যালেঞ্জে আমার 1 ঘন্টা বাড়তি লেগে গেছে। এই গাইস, সো আমি এখন চন্দ্রনাথের একদম চূড়ায় উঠে পড়ছি। আমার বরাবর 2 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে, অ্যান্ড এখান থেকে এখন আধা ঘন্টার মধ্যে আমি নেমে যাব। সো টোটাল আমি 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে এই চন্দ্রনাথ পাহাড় উঠা শেষ করছি। সো আজকে এটা আমার অ্যাচিভমেন্ট, অ্যান্ড আজকের আমার ভ্রমণটা ভাই, যারা যারা আমার সাথে এই মুহূর্তে ভিডিওটা এই মুহূর্তে আসেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আমি খুবই ছোট একটা ইউটিউবার, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি এরকম সৌন্দর্য দেখতে পারবো না। আমার ভ্রমণ শেষ করতে হবে। সো আপনারা সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি করে। এই মুহূর্তে চন্দ্রনাথে আসতে চাইতেছেন, অবশ্যই আসবেন। এটা অনেক পারফেক্ট একটা সময় আসার। আসসালামু আলাইকুম গাইস। সো অবশেষে দেখেন আমি চলে আসছি কিন্তু একদম চন্দ্রনাথ পাহাড়ের উপরে। আমার পিছের যে এই মন্দিরটা এখন বন্ধ আছে, এই মন্দিরটা খোলা থাকার কথা কিন্তু বন্ধ আছে, যাক সমস্যা নেই। সো দেখেন আইসা পড়ছি, অনেক সুন্দর মানে একটা এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স সচরাচর পাহাড়ের যদি আপনি না উঠেন, এরকম এক্সপিরিয়েন্স পেতে হলে অবশ্যই পাহাড় উঠতে হবে। চন্দ্রনাথের একটা মজার কথা হচ্ছে, এই চন্দ্রনাথ হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়, 1200 ফিট প্রায়। যদি আপনি সকাল সকাল আসতে পারেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার পিছে কিন্তু সব মেঘ। এখন বাজে 3টা, কিন্তু পিছে সব মেঘ। আর যদি সকালে আসতে পারেন, এটা পুরো একটা সাজেক হয়ে পড়ে, এত সুন্দর লাগে এই জায়গাটা। আমি আপনাদের একটা জিনিস দেখাই, জাস্ট দেখেন। দেখেন আমার পিছে কত সুন্দর সুন্দর পাহাড়, ছোট ছোট পাহাড়, গাছপালা। এরকম পরিবেশ কোথাও পাওয়া যাবে না। আর এই যে আমার পিছে মন্দির দেখতেছেন, এটা কিন্তু এখন বন্ধ আছে মন্দির। এটা সকাল সকাল যারা তীর্থের জন্য উপরে উঠে তখন এই মন্দিরটা খোলা থাকে, তখন ওরা উঠে একসাথে পূজা টুজা করে এই মন্দির তত মানে বন্ধ হয়ে পড়ে। এরপর আর এটা খুলে না, পুরোটাই আপনার এখানে যারা টুরিস্ট আছে তাদের জন্য। কোথায় যাচ্ছি আমরা? বাসায় ফেরত যাচ্ছি। চট্টগ্রামে। ও, বুঝতে পারছি।
হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো দেখতে পাচ্ছেন আমার অবস্থা। আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম অলমোস্ট 1 ঘন্টার মধ্যে আসবো, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে পাই না, কিন্তু অলমোস্ট 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি নামে গেছি। আমার আর জাস্ট কয়েকটা সিঁড়ি আছে, কয়েকটা সিঁড়ি নামলে আমার এখানে নামা হয়ে পড়বে। সো আজকে চ্যালেঞ্জটা আমি ফেল্ড করছি, কিন্তু আপনারা যা এই ভিডিওটা দেখতেছেন আমার সাথে আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিও শুরুতে আমি বলেছিলাম মাত্র 500 টাকা নিয়ে মহামায়া লেক ঘুরতে পারবো কিনা। আজকের এই ভ্রমণ শেষে হিসাব করে দেখি চন্দ্রনাথ পাহাড় ঘোরার যে খরচ সেটা বাদ দিলে 500 টাকায় মহামায়া লেক ঘোরা সম্ভব নয়। আমি সাজেস্ট করব আপনি 1000 থেকে 1200 টাকা নিয়ে এই মহামায়া লেক আসবেন, তাহলে পুরো লেক ঘুরতেও পারবেন, আবার কায়াকিংও করতে পারবেন। আর আজকের আমার এই পুরো ভ্রমণে খরচ হয়েছে মাত্র 1300 টাকার মতো। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগ এখানে শেষ করছি। আশা করি সবার সাপোর্ট পাবো। অ্যান্ড আমার নাম জাহিদ আহমদ অ্যান্ড ইউ আর ওয়াচিং ওয়ান্ডারিং জাহিদ।